আসসালামু আলাইকুম। IELTS এর উপর আমি IELTS এবং TOEFL এর উপর এর আগে আমি দুটো ভিডিও করেছি ম্যানার্স মোস্টলি আপনি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। দিস ইজ মাই থার্ড ওয়ান। হোপফুলি আপনারা এর আগে দুটো ভিডিও দেখতে পেরেছেন। তো আমি আজকে এখন করবো মোস্টলি রাইটিং স্কিল ও রাইটিং এক্সপ্রেশনের উপরে TOEFL এবং IELTS এর ক্ষেত্রে। আমাদের একটা প্রবণতা আছে, আমরা ভাবি যে খুব বেশি কমপ্লিকেটেড যদি সেটিস করতে পারি, খুব বেশি কমপ্লিকেটেড হাই ফ্লোন ভোক্যাবুলারি যদি আমরা নিয়ে আসতে পারি, ভাবি কি আমরা সেক্ষেত্রে খুব বেশি স্কোর করা যাবে। কিন্তু দিস ইজ রং আইডিয়া। কারণ আমরা আপনি যখন বাইরে আসবেন তখন দেখতে পাবেন যে ওরা খুব ডিফিকাল্ট, একেবারে অচল শব্দ, অবসলিট ওই ধরনের শব্দ খুব একটা ইউজ করে না বললেই চলে। আর যাই হোক, আপনি আপনি যখন লিখবেন, সবচেয়ে বড় জিনিস আমাদের মাথায় থাকা উচিত যে আমরা যা লিখছি যেন আমাদের ইনস্ট্রাক্টর ভালোভাবে দেখে, উনি যেন ওনার যেন মেক সেন্স করে, উনি যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। ইফ উই মেক ইট রিয়েলি কমপ্লিকেটেড উইথ লটস অফ হাই ফ্লোন vocabularies, probably he's not going to understand what you wanna make him understand. আপনি যদি খুব বেশি কমপ্লিকেটেড করে ফেলেন, হয়তো উনি বুঝবেন না আপনি কি বলতে চাইছেন। সো ডোন্ট মেক ইট ভেরি কমপ্লিকেটেড, ট্রাই টু ইউজ common words, the words that you really know the meaning of it, ওই ধরনের ওয়ার্ড ইউজ করবেন, সিম্পল ওয়ার্ডস। তারপরে আপনি সিম্পল সেন্টেন্স ইউজ করবেন, খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই, বড় সেন্টেন্স করার দরকার নাই। আর এটা হচ্ছে আপনি প্র্যাকটিস করেন, লেখার প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর আপনি যখন লিখবেন, লেখার পর গেট ইট চেক বাই সামবডি হু রিয়েলি নোস ইংলিশ, হাউ টু রাইট ইংলিশ। আপনি হয়তো ভাববেন কি আপনি যা লিখেছেন ওটা খুবই আপনার কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই। তো সেক্ষেত্রে যদি আপনি ইফ ইউ গেট ইট চেক বাই সামবডি হু রিয়েলি নোস সামথিং, আপনি যদি কাউকে দিয়ে চেক করান যিনি কিনা আপনার চেয়ে ভালো ইংলিশ হয়তো লিখতে পারে, এই ধরনের হলে উনি হয়তো আপনাকে ফিগার করতে পারবে আপনার কোন জায়গায় প্রবলেমগুলি আছে। So these are the tips for today. Thank you. Remember, this is practice, and Allah Hafiz. I'm gonna probably upload another video for IELTS reading skill. Anyway, thank you for watching, and thank you for visiting my site. Keep coming, tell your friends about my site. I'll be very happy to be able to help you guys. Thank you.